আজকের পর টিকা কোনো হিসাব আমরা বিশ্বাস করি না। এনে শোনে সবই বিশ্বাস পাথর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে প্রতি বছর অনেক বড় করে উরুস পালন করা হয়। আর এই উরুসের দিনে 100 গরু, 1000 ছাগল এবং 1 লক্ষ মুরগি জবেহ করা হয়। আর সত্যি বলতে পার্সোনালি আমি মাজার সাপোর্ট করি না, তবে এই উরুসকে কেন্দ্র করে অনেক বড় একটা মেলা বসে, যার জন্য আমরা অনেক এক্সাইটেড। আর সত্যি বলতে কি জানেন ভাই, গত রাত্রে এই মেলাটা বা উরুসটা কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে বন্ধ হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত বড় করে গেট করা হয়েছিল এবং অনেক বড় একটি স্টেজ বা প্যান্ডেল করা হয়েছিল এবং অনেক দোকানপাট আসছিল। বাট হঠাৎ করে ভাই সবার মুড নষ্ট হয়ে যায়। মানে হঠাৎ করেই প্রশাসন থেকে আদেশ আসে কালকে সকাল 8টার মধ্যে মেলা অথবা উরুস সবকিছু বন্ধ করতে হবে। দেখতে পাচ্ছেন রাত্রে যে প্যান্ডেল করা হয়েছে সবগুলো টুকটাক খুলে ফেলা হয়েছে। দেখছেন যারা ব্যবসায়ী ছিল সবার মাথায় হাত, যে ভাই আমরা করলাম কি, এত কষ্ট করে সবকিছু নিয়ে আসলাম, এতটা ইনভেস্ট করলাম, বাট মেলা হবে না, মানে সবকিছুই নষ্ট। আর সত্যি বলতে মানে আমরা যারা মাজার সাপোর্ট করি না, তারা কিন্তু মেলার জন্য আমরা এক্সাইটেড, যে মেলায় যাব, ঘুরবো ফিরবো, বাচ্চাদের জন্য অনেক কেনাকাটা করবো। এবং যারা বিভিন্ন জায়গায় থাকে ভাই, তারা চলে আসছে বিকজ বাচ্চাদেরকে, তাদের পোলাপানদেরকে মেলায় নিয়ে ঘোরাবে, বিভিন্ন জিনিস কিনে দিবে। কিন্তু সবকিছু ভাই ধুলাই মিশে গিয়েছে কোনো একটা কারণে। না এর অসহায় লোক এনআইসি আমরা এর যে বিশ্বাস আমরা বিশ্বাস এটা কই। আমরা এরকম ইতিহাস বাংলাদেশে কোথাও এরকম ইতিহাস দেই না। হিসাবে না মেলা বয় আর মেলা বন্ধ করে, মেলা ফেসবুকে চাইলে দিয়া আবার মেলা বন্ধ করে দেয়। এরকম ইতিহাস বাংলাদেশের বলে ওয়াল বাংলাদেশ কোনো নাই। আমরা এর কল চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা পরের দিন সকালে ভিডিওটা করছি। রাত্রে আপনারা হয়তো অনেক বড় একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলেন, বা আজকে সকাল দেখেন প্রায় সকাল 7টা বাজে প্যান্ডেলের বাঁশ যেগুলো ছিল সব খুলে ফেলা হয়েছে। পাশাপাশি বিশাল বড় একটা গেটও ছিল, সেগুলোর মোটামুটি যা ছিল আয়োজন সবগুলো খুলে ফেলা হয়েছে। আর রাত প্রায় যখন 12টা বাজে কোনো একটা কারণে মানে উরুসটা বন্ধ হয়ে যায়, যার ফলে প্রশাসন থেকে আসছিল, ওনারা বলছে 8টার আগে সবকিছু ভেঙে ফেলতে। এখন সকাল 7টা বাজে আর 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টার মধ্যে মাঠে যে দোকানগুলো রয়েছে সবগুলোই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর একটা জাঁকজমকপূর্ণ একটা গেট ছিল, বাট রাত্রের মধ্যে গেট পাশাপাশি প্যান্ডেল যা ছিল সব ভেঙে ফেলা হয়েছে। ওকে, তো আমরা এই উরুসটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম যে দীর্ঘ 3 থেকে 4 বছর পরে উরুসটা হবে। পাশাপাশি আমাদের গ্রামে যারাই ছিল, আমার মনে হয় ঈদের পরে সবচেয়ে উৎসবপূর্ণ যদি একটা দিন থাকে সেটা হচ্ছে আমাদের এই উরুস। মানে উরুস বলতে জাস্ট বললাম না যে এখানে ভালো একটা মেলার আয়োজন হয়, সেক্ষেত্রে সবাই এখানে আসে, মার্কেট করে, বিভিন্ন বাচ্চারা আসে। আর আজকে প্রায় দীর্ঘ 4টা বছর পর আমাদের মনে একটা উদযাপনের একটা এক্সাইটেডমেন্ট কাজ করছিল। দুঃখবশত সেটা হচ্ছে আজকে সেটা বন্ধ হয়েছে। দেখেন আর 1 ঘন্টার মধ্যে যা দোকানপাট আছে সবাই দেখেন যে যার মতো পারছে সবকিছু খুলে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, খুবই সুন্দর। আচ্ছা ওয়েট, এই দেখেন, দেখছেন এই যে মাছ রান্না করা হয়েছিল, এই যে ডিম, ঠিক আছে, ঠিক আছে। দেখেন 1 বালতি ভরে ওনারা সবজি কাটছিল, সকালে হয়তো বা ওনারা সেগুলো সেল করবে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওনাদের তো কষ্ট দেখেন। এটা ঠিক আছে না ঘুম নাই এত দেশ পড়তেছে ওরা মানে এক লাখ একটা চালানো বেড়াতে কই আমরা তো আছি আমরা লইলাম ডক্টর করে মাল লইছি ভাই, এগুলো পিছন করে আমরা এগুলো ভাই। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সারা রাত সারা দুজনে কিন্তু ঘুমায় নাই, বুঝছেন। ঘুম নাই ঘুম করতে গেল লোকগুলো করে মাল লইছি, মাল আপনার তালা লাগবো মিষ্টি মাল। আপনি আয়েন, আমরা দোকান পাট দেখেন আয়েন অবস্থা। ওনারা ব্যবসায়ী, ঠিক আছে, অনেক বড় মিষ্টির দোকান ওনারা নিয়ে আসছিল, কত বড় একটা ওনার স্টল নিয়ে আসছিল এই মেলা উপলক্ষে। কিন্তু টাকার মাল আমার এখন নষ্ট করবো, বেচার কোনো অবস্থা নাই, মিষ্টি ধরবো আর বিক্রি করবো। এটা সত্যি। এখন আমরা কি করতে পারি ভাই? আমরা আপনারা তো আশা করতে পারেন হঠাৎ করে যেরকম ডিসিশন চেঞ্জ হবে। ক্যাম্পেইন নোটিস করো, আমরা ক্যাম্পেইন নোটিস করার দরকার আছে ভাই। আমরা এগুলো মাল কিনবো, কত টাকা হয়েছে নষ্ট হইতেছে, কি করবো আমরা এগুলো করি। এখন যারা দায়িত্বে আছে ওদের কাছে আপনি কথা বলছেন ওদের সাথে? না না না, তো কথা বলে দেখবেন না যে আপনাদের উরুসের জন্য আমি এত টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করছি এখানে, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই। আমার মনে হয় প্রবলেম ওদের মধ্যে, তাই না? প্রবলেম ওদের মধ্যে প্রবলেম। তাহলে সব জায়গায় ফেসবুক দিছি, সব জায়গায় মাইকিং করছে যে মিডিয়া হবে, উরুস হবে, মাল বানায় নিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা কি করতে পারি এখন? যে রসমালাই যা ছিল সবকিছু প্রসেস করে রাখছে, সকালবেলা শুরু করবে, একদম সারাদিন রাত বিক্রি করবে। দেখেন
কিন্তু দুর্ভাগ্যবশত অনাকাঙ্ক্ষিত কারণে সেটা অফ হয়ে গেছে, দেখছেন। আজকের পর থেকে কোনো হিসাবে আমরা বিশ্বাস করি না। আজকের পর থেকে কোনো হিসাবে আমরা বিশ্বাস করি না। এনে শোনে সব হিসাব পাথর হয়ে গেছে গা। বিশ্বাস করে কি রকম একটা ফটো আমরা এই তো সব হিসাব পাথর হয়ে গেছে গা। আজকে আমরা এই পড়েছি আমরা আজকে এক একটা মাল আছে এই মালের টাকা এটা দিলাম আজকে হতে বলতাম আজকে আমরা ট্রিবিউন করি দেখেন ওনারা যে যার মতো পারছে বস্তা বস্তা দিয়া যেমনি করে মালগুলো গোছাচ্ছে, কারণ 8টার মধ্যে সবকিছু খালি করতে হবে। এই দেখেন সেখানে মোটামুটি সব বাচ্চাদের খেলনার এক আয়োজন করা হয়েছিল, দেখেন টুকটাক যা আছে, ঠিক আছে। দেখেন এই যে বাচ্চাদের খেলনা, আমরা ছোটবেলা এগুলো কিনছি 10 টাকা করে, ভাই এগুলো 20 টাকা করে ভাই, এগুলো 20 টাকা, এই যেগুলো এগুলো। আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন 10 টাকা করে আমরা কিনছিলাম এই মেলাতে আসা, ঠিক আছে। যতই বড় হয়েছি ততই কাহিনী বাড়তেছে, প্রতি বছর উরুস হইতো, বাট গত 4 বছর হয় নাই, এবার ভাবছিল হইব সবকিছু। দেখেন মানে ভাই টুকটাক যা আয়োজন করা লাগে সবকিছু হয়েছে, কোন একটা কারণে ভাই রাত্রে হঠাৎ করেই ডিসিশন আসলো উরুস হবে, বুঝছেন। দেখেন যে যার মতো পারছে দোকান কাট গুছিয়ে চলে যাচ্ছে। এবার কত মানে যে আমরা করলো এটা কোনো ইয়ে নাই, আমরা নেশার জুতার বাড়ি দিচ্ছি আপনার বাড়ি মিলে না, বুঝছেন। আমরা করে রাখছে এলাকার মানুষ আমার বাড়ি নাসিরনগর এত দাও দিয়ে আইসি আমার দাও আইয়া কষ্ট করে যাইতে আগতে ও তাদের দোকানে লগে ভাই চল এই কষ্ট করে সেটা ওই আসি পাঁচের থেকে আইসে কষ্ট করে আইসে আপনার থেকে আইসে এই মানুষের ওই অবস্থা করে নিছে দিলাম। ভিডিওর শেষ প্রান্তে আমি একটাই কথা বলতে চাই, উরুস কি কারণে অফ হয়েছে সেটা জানার আমার কোনো ইচ্ছা নাই, তবে এখানে যারা মেলায় দোকান দিয়েছিল ভাই তাদের অনেক কষ্ট ভাই, যেটা আমি আজকে ওদের সাথে কথা বলে বুঝতে পারলাম। আমার খুবই কষ্ট লাগছে যে ভাই অনেকেই আসে যারা নাকি ভাই কিস্তিতে টাকা তুলছে, লোন নিয়ে আসতে দোকান দিয়েছে, অনেক বিশেষ করে যারা হোটেল ব্যবসায়ী ছিল ভাই তাদের কি একটা অবস্থা ভাই। দেখলাম কত গোস্ত তরকারি, মাছের তরকারি, মুরগির তরকারি, ডিমের তরকারি সব পড়ে আছে। তো যাই হোক আমি আর ভাবছিলাম আপনাদেরকে উরুসের অনেক কিছু আপডেট দিব, ভিডিও বানাবো, বাট মানে এই সিচুয়েশন দেখে ভাই আমার নিজেরই কষ্ট লাগছে, বুঝছেন। আমি আর মানে ভাষা আর প্রকাশ করতে পারছি না। তো আমাদের এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।